হ্যালো। আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইরে দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো। এই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। এই মায়া, কুরবানির গরু কিনতে যাবো, তুমি কি যাবা আমার সাথে? অবশ্যই যাব। গত বছর তুমি একটা বুড়া গরু কিনে নিয়ে আইছিলা, মনে নাই? গরু তো দেখতে একই রকম, বুড়া আর জুয়ান কেমনে চেনবো? গরুর হাটে চলো, গরু কেনার আগে গরুর জন্ম নিবন্ধন করাবো। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? ও ভাবি, 2 দিন পর তো কুরবানি, এখনো কুরবানির গরু কিনলেন না যে? কিনবো, হুজুর বলছে কুরবানির পশু কেনার আগে পশু রাখার জায়গা ঠিক করতে। হুজুর একদম ঠিক বলছে, কুরবানির পশু কেনার আগে পশু রাখার জায়গা ঠিক করতে হবে, তা না হলে আশেপাশের লোকেদের অসুবিধা হবে। আচ্ছা ভাইজান, ফুল সাইজ ডিপ ফ্রিজ কি কিস্তিতে পাওয়া যাবে? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? এই তুমি গেলা কুরবানির গরু আনতে, মাইর খাই আসলা কোথা থেকে? মসজিদের হুজুরের কাছে কুরবানির ব্যাপারে একটা প্রশ্ন করছিলাম, হুজুর উত্তর না দিয়ে আমারে মারছে। মসজিদের হুজুর তো খালি খালি মারতে পারে না, কি প্রশ্ন করছিলা হুজুরের কাছে? জিজ্ঞেস করছিলাম, হুজুর রক্ত দেখলে তো আমি ভয় পাই, কুরবানির গরু যদি গলা টিপে মারি তাহলে কি কুরবানি হবে না? আরে ভাবি, কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল, কি হয়েছিল বলেন তো? কালকে রাত্রে আপনার বাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গাম সুইটা যায়, কুত্তার বাচ্চা ফ্যানটা বন্ধ করে দিছে। তারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গো না রে মালি। জানেন অরুণ ভাই, আমাদের লিচু গাছে এই প্রথম বড় বড় লিচু হইছে। বলেন কি ভাবি, তাই নাকি? শুনছি বড় লিচুর বিচিও নাকি বড় বড় হয়। আরে অরুণ ভাই, নিজেরা দিয়েও বোঝেন না, চারা গাছে বিচি ছোট হয়, বুড়া গাছে বিচি বড় হয়। এখন বিষয় যেটা হয়েছে, আমি তো সবাই পরামর্শ দিছি 2টা বিয়ে হওয়ার লোকিয়া, কারণ সবাই মনে করেন 2টা বিয়ে হতেও চায়, কিন্তু যে বিষয়টা হয়েছে যেন সবার বউ বলে হুমকি দিয়েছে, যে 2টা বিয়ে হবে হ্যাঁ টুনটুনি কাটতে দেবে। তোমার একটা বোন থাকা উচিত ছিল, শালি ছাড়া দুলাভাইদের জীবন মরুভূমির মতো। আচ্ছা তাই নাকি? আর যদি আমার বোন থাকতো তাহলে কি হতো? যখনই শ্বশুর বাড়ি যাইতাম জড়ায় ধরে বলতো দুলাভাই আসছে, দুলাভাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাইকে বলে দেবো, সে তোমাকে জড়িয়ে ধরে দুলাভাই বলে ডাকবে। অরুণ ভাই, আপনাদের গাছের আম তো দেখি না, আম কি সব পাইরা ফেলাইছেন নাকি? জি ভাবি, পাইরে ফেলাইছি, পাইকে গেছে তো তাই। দাঁড়ান আপনারা দিচ্ছি, খাইয়ে দেখেন, অনেক মিষ্টি। অরুণ ভাই, খাইতে পারি, যদি কাইটা দেন, আমি আম কাটতে পারি না। আরে ভাবি, কাটার কি দরকার, চুষে খাওয়ার অভ্যাস তো আছে, চুষে খান।